দেখছেন ছবিটা, এক ব্যক্তির অর্ধেক প্রায় মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। কেন? ইনি তৃণমূল নেতা, যার মাথা ন্যাড়া করা হয়েছে। দুর্নীতিবাজ অভিযোগ অন্তত এই নেতার বিরুদ্ধে, তাই সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ। এবং বিগত বছরগুলোতে যখন তৃণমূল ক্ষমতায় ছিল, তৃণমূল নেতারা একের পর এক দুর্নীতি করেছেন বলে অভিযোগ। হাওড়ার শ্যামপুরে অভিযুক্তকে ন্যাড়া করলেন এলাকাবাসীরাই, কারণ এলাকাবাসীদের চরম ক্ষোভ। সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, এই ছবিও স্পষ্ট করে বলছে যে কি পরিমাণ দুর্নীতি করেছে, যে কারণে সাধারণ মানুষের ক্ষোভ এই পর্যায়ে যে সরকার বদল হতেই মাথা ন্যাড়া করে দিয়েছে এলাকাবাসী এই দুর্নীতিবাজ তৃণমূল নেতার। একদমই শ্যামপুরের আমরদহ গ্রাম পঞ্চায়েতের সন্ন্যাসী মান্না, তার বিরুদ্ধেই কিন্তু এই যে দাপুটের তৃণমূল নেতা, তার বিরুদ্ধেই কিন্তু একাধিক অভিযোগে আজকে তার বাড়ি ঘেরাও হয়। তার বাড়ি থেকে মূলত দেখা যায় যে গ্রামের একাধিক মানুষের ব্যাংকের পাসবই, জব কার্ড, আধার কার্ড উদ্ধার হয়। তারপরেই কিন্তু কার্যত ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাকে নিয়ে এসে কার্যত ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে, কোমরে দড়ি পরিয়ে সারা গ্রাম ঘোরানো হয়। এরপরেই কিন্তু শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সন্তু, এই জব কার্ড গুলো তো সাধারণ মানুষের কাছে থাকার কথা, যাদের প্রয়োজন, এটা তার বাড়িতে কি করছিল? এটাই তো স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন। সেই স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন যে জোর করে এইসব কার্ডগুলো বা জব কার্ডগুলো তাদেরকে আটকে রাখা হতো, তাদেরকে কার্ড মানি এর থেকে নেওয়া হতো এবং আবাস যোজনা বাড়ি দেওয়ার জন্য এই নেতাকে কার্ড মানি দিতে হতো। তবেই কিন্তু এলাকায় যে সরকারি প্রকল্প সেই প্রকল্পের সুবিধা পাওয়া যেত। এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছে। দীর্ঘ যে ক্ষোভ, সেই ক্ষোভেরই আজকে বহিঃপ্রকাশ হয়েছে। এমনটাই কিন্তু স্থানীয়দের দাবি। ওই তৃণমূল নেতাকে কিন্তু ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে, কোমরে দড়ি বেঁধে সারা গ্রাম কিন্তু ঘোরানো হয়েছে। এরপরে কিন্তু শ্যামপুর থানার পুলিশ এসে সন্ন্যাসী মান্নাকে উদ্ধার করে। একেবারেই মানুষের চরম ক্ষোভ, তা বলার অপেক্ষা রাখে না। বেশ, একের পর এক তৃণমূল নেতা পুলিশের জালে, জালে আরো এক তৃণমূল কাউন্সিলর। হ্যাঁ, এবার গ্রেপ্তার করা হলো ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। গতকাল আমরা দেখেছিলাম ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার কলকাতার ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হলো ২০২৩-এর পক্সো মামলাতেই ধৃত জসিম উদ্দিন। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, ২০২৩ সালে এই ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে পক্সো মামলায় একবারে অভিযোগ হয় এবং তারপরে তার সাগরেদদের বিরুদ্ধে অভিযোগ হওয়ার পরে ১-২ জন গ্রেফতার হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ ৮ থেকে ৯ মাস জেলে থাকার পর, সংশোধনাগারে থাকার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তৎকালীন সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের সময় যেহেতু তৃণমূলেরই কাউন্সিলর ছিল, সেহেতু তার বিরুদ্ধে থানা কোনো অভিযোগ পাওয়ার পরেও কোনো স্টেপ নিত না। তবে গতকাল এই ২০২৩ সালে যে নাবালিকা অভিযোগ করেছিল, তাকে রাস্তায় আটকে এই জসিম উদ্দিনের সাগরেদরা একেবারে শ্লীলতাহানি করেন, মারধর করেন এবং পরবর্তীতে এই মেয়েটিকে, তাকে স্থানীয় যে হাসপাতাল, সেই হাসপাতালে ভর্তি করা হয় এবং সেই ভিত্তিতে জোড়াসাঁকো থানায় আবার অভিযোগ দায়ের হয় এবং আজ ভোর ৫টা থেকে কলেজ স্ট্রিটে তার যে বাড়ি রয়েছে, কাউন্সিলরের বাড়ি, সেই বাড়িতে হানা দেয় পুলিশ আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, যাতে কোনো একটু সঙ্গে থাকুন। নির্যাতিতার মা কি বলছেন শোনাবো। मेरा बच्चा का ऊपर मेरा पूरा घर बर्बाद कर दिया। जसीमुद्दीन का गुंडा लोग मारा, जसीमुद्दीन बराबर गुंडा बच्चे पूरा मेरा घर बर्बाद कर दिया। मेरा हस्बैंड को, मेरा बच्चा लोग को बहुत गुंडा लोग से बर्बाद। भर्ती हॉस्पिटल में मेरा बच्चा रात में। সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে, জনরোষ রয়েছে এবং প্রীতির কাছে আবারও যাবো। প্রীতি, আজ সকাল থেকেই তো ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে রীতিমতো ঘেরাও পরিস্থিতি, এরপর কি হলো? দেখো, ৫টা থেকে পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন। এই জসিম উদ্দিনের বাড়িতে মূলত গেটে ৩টি তালা ছিল, সেই তালা কোনোভাবেই খুলতে পারছিলেন না পুলিশ আধিকারিকরা। পরবর্তীতে চাবিওয়ালাকে ডেকে সেই তালা খোলা হয় এবং অন্যদিকে যে ছবি আমরা দেখতে পেলাম, যে স্থানীয়রা যারা দীর্ঘদিন ধরে এই জসিম উদ্দিনের নামে থানায় অভিযোগ দায়ের করেছিল কিন্তু কোনো সুরাহা হয়নি, তারা কিন্তু একেবারে রাস্তায় বেরিয়ে আসে। তাদের হাতে ডিম ছিল এবং মুখে স্লোগান চোর চোর, এবং তারা বলছিলেন যে অবিলম্বে তাকে যেন গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে অনেক উৎপাত করেছেন এই কাউন্সিলর এবং পরবর্তীতে আমরা দেখলাম প্রায় ৭ ঘন্টার চেষ্টার পর পুলিশ সাকসেসফুল হয় এবং সেখানে দাঁড়িয়ে ৭ ঘন্টা পর ৩টি যে তালা, সেই তালা খুলে নিয়ে এসে কাউন্সিলর জসিম উদ্দিন, তাকে প্রথমে আটক করা হয়, তারপরে গ্রেফতার করা হয় আর কিছুক্ষণ পর তাকে ব্যাংশাল কোর্টে তোলা হবে।
একেবারে প্রীতি, অর্থাৎ বাইরে পুলিশের ঘেরা টোপ আর ভিতরে জাসিমউদ্দিন ছিলেন, কাউন্সিলর ছিলেন। প্রায় 7-8 ঘন্টা পর অবশেষে তাকে আটক, তারপর গ্রেপ্তার। এবার কিছুক্ষণে তাকে আদালতে পেশ করা হবে। দুটা চাবি আমি করলাম। দুটো চাবি করলেন? হ্যাঁ, দুয়ারে লক করলাম না, ওটা লোক খুলছে। কটা লক ছিল আর কটা চাবি খুলেছেন? আর 3টা লোক ছিল। আর চাবি কটা? দুটা খোলা হলো। আর একটা কি হলো যেটা বাকি রয়েছে? ওটা লোক খুলছে তো, जो अंदर থাকে। তৃণমূল নেতাদের একের পর এক পুলিশি জালে যেতে হচ্ছে, মানে গ্রেপ্তার হচ্ছে তৃণমূল নেতারা। দুর্নীতির অভিযোগ 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, গতকাল রাতে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং এবার এই বাপ্পাদিত্যকেও ডিম থেরাপি, কারণ সাধারণ মানুষের ক্ষোভ। একের পর এক ডিম ছুড়ছেন নেতাদের দেখলে এই সাধারণ মানুষ। ধৃত কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও ডিম, দেখুন। সাধারণ মানুষের ক্ষোভ দেখুন, কি অবস্থা। বাপ্পাদিত্য দাশগুপ্তকে লক্ষ্য করে ডিম ছুড়ছেন এলাকাবাসী। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সোনারপুরে গেলেন সেদিন থেকে এই ডিম ছোড়া শুরু হলো, দেখা গেল মানুষের ক্ষোভ বিভিন্ন জায়গায়, যেখানে একটা ট্রেন্ড সেট হয়ে গেল। কোথাও রাগের বশে মানুষ তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছুড়তে থাকছেন। হ্যাঁ, এই কাউন্সিলর বাপ্পাদিত্য গ্রেপ্তার হওয়ার পর তিনিও বাদ গেলেন না। একদমই তাই সোনিয়া, তুমি যেমনটা বললে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সোনারপুরে গিয়েছিলেন সেদিন থেকেই এই ডিম ছোড়ার যে কালচার তা কিন্তু শুরু হয়েছে বলা চলে। আর যেটা দেখা গেল যে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তাকে যখন বের করা হচ্ছিল এবং তার সাগরেদ সৌরভ ঘোষ, তাকেও যখন বের করা হলো পাটুলি থানা থেকে, ঠিক একই রকমভাবে ক্ষিপ্ত জনতা থানার ঠিক বাইরে থেকে ডিম ছুড়লেন। বলা চলে ডিমের বৃষ্টি পড়লো, দুমদাম ডিম পড়ছে। দেখা যাচ্ছে সৌরভ ঘোষকে যখন বের করা হচ্ছে, তাকে ঠিকভাবে বের করা হলেও তার দিকে লক্ষ্য করে প্রথমে ডিম ছড়া হলো। কয়েক সেকেন্ড পর টানা হিচড়া করে পুলিশ যখন টানা হিচড়া করে একেবারে টেনে টুনে বের করছে বাপ্পাদিত্যকে, তখন বাপ্পাদিত্য দাশগুপ্তের গায়েও কিন্তু ডিম ছড়া হলো। যদিও সেই ডিম তার গায়ে লাগেনি, তবে পুলিশের যে গাড়ি, সেই গাড়িতে কিন্তু ডিম পড়লো। এবং তারপর যেটা দেখা গেল, যেহেতু বাপ্পাদিত্যর গায়ে ডিম লাগলো না বা ডিম ছড়ার পরে বাপ্পাদিত্যকে তাক করা গেল না, সেই কারণেও একটা ক্ষিপ্ত জনতা, তারা কিন্তু একদম জনরোষ তৈরি হলো বলা চলে। এবং এই জনরোষের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী আগে থেকে নামিয়ে রাখা হয়েছিল এবং তারপর থানা ঘেরাও করলো এই যারা ছিলেন ওখানে, এবং তারপর সেটা ঘিরেও কিন্তু একটা উত্তেজনা তৈরি হলো। অর্থাৎ একটা তীব্র ক্ষোভ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে, তীব্র একটা উত্তেজনা, তীব্র একটা ক্ষোভ এবং জনরোষ যে ছিলই, তা কিন্তু তারই বহিঃপ্রকাশ বলা চলে এই ডিম বৃষ্টি বা দুমদাম ডিম। একদমই সুদীপ্ত, অবশ্যই রাগ ক্ষোভ তো থাকবেই। এত বছর ধরে তোলাবাজির অভিযোগ রয়েছে, নানা অভিযোগ রয়েছে, মানুষের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, পরিষেবা দেওয়ার নামেও টাকা চাইতে নেই বাপ্পাদিত্য, এই অভিযোগও রয়েছে। আর তাই সাধারণ মানুষ, উত্তেজিত জনতা রীতিমতো ক্ষিপ্ত, আর তাই ছুড়তে শুরু করেছিলেন বাপ্পাদিত্যকে দেখে ডিম। আর এবার ডিম বিক্রি হচ্ছে ছোড়ার জন্য। একটু দেখুন, সেই ছবিটা দেখাই। ডিম ছুড়তে গেলে সেই ডিমের দাম বেড়ে গেছে, 20 টাকা পিস হয়ে গেছে। চোরকে বার করো, ডিম ফুটে যাবে বলছে। ডিম খেলে যে দাম দিতে হবে, ডিম ছুড়তে গেলে কোথাও গিয়ে আরো বেশি দাম নেওয়া হবে। কারণ এখন বোধহয় ডিম ছোড়াটাই বেশি হচ্ছে। পরপর যেখানে সেখানে যখন তখন সাধারণ মানুষ রাগের বশে ডিম ছুড়তে থাকছেন। কোথাও গিয়ে ডিম থেরাপি চলছে রাজ্য জুড়ে।